ভাই একদল পাপীরা বলছিল যে বাংলাদেশে ক্রিকেট খেলা আর তারা দেখবে না। তো আমার প্রশ্ন, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এত মানুষের ছবি দেখতেছেন, ঠিক আছে, এত মানুষ যে মিরপুরে খেলা দেখতে গেছে, এরা কারা, তাই না? তারা তো ফুটবলের সাথে তাদের বিয়ে হয়ে গেছে, ক্রিকেট তাদের এক্স হয়ে গেছে, অনেক কথা, নানান কথা, ঠিক আছে। তাহলে ভাই দিন শেষে এরা কারা, তাই না? আপনি দেখছেন মানে গতকালকের যে ম্যাচটা হলো টি-20 পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের যে টি-20 ম্যাচটা হলো, ওই ম্যাচের আগেও কিন্তু আমরা সবাই জানতাম যে মিরপুরের মাঠে হয়তোবা আগের মতন অত একটা দর্শক মিরপুর পাবে না, ঠিক, যেহেতু বাংলাদেশের এইটা খেলা। তো অনেক অনেক দর্শক গেছে, এটা কিন্তু একটা ভালো দিক। তো আগে পিছে যারা ফেসবুকে বলছে বা যারা ফুটবলের মাঠে যেয়ে বলছে, তারাও কিন্তু দিন শেষে কি ক্রিকেট খেলা দেখতে আসছে। যেইখানে আমার প্রশ্ন হলো, আমরা ক্রিকেট ফ্যান কিবা বলুন কিবা ফুটবল ফ্যান বলুন, এইটা কিন্তু ভাই কোনো বিষয় না। বিষয় হলো দিন শেষে আপনি আমি সবাই কি বাংলাদেশি মানুষ, বাংলাদেশের লাল সবুজের পতাকার ফ্যান, আমি সবসময় যেটা বইলা থাকি। কিন্তু এইখানেও কিন্তু ভাই 1% মানুষ গেছে, যে মানুষগুলা ফুটবলের জার্সি গায়ে দেওয়া ছিল আর পাকিস্তানকে সমর্থন করতেছিল। তো ভাবেন এই লোকগুলা কোন লেভেলের, মানে কি বলবো, আমার মুখের আর ভাষা আমি বলতে পারতাছি না, কারণ আমার এই ভিডিওগুলো অনেক সিনিয়র পার্সেন্ট লোকে দেখে, ঠিক আছে, অনেক বয়স্ক মানুষও দেখে। তো আমি এইখানে বলতে পারতাছি না, তারা আইসা বলতাছে যে আমরা বাংলাদেশের ক্রিকেটকে পছন্দ করি না, আমরা পাকিস্তান ক্রিকেটকে সাপোর্ট করি। আপনি করতেই পারেন, তাহলে এখানে বাংলাদেশের ফুটবলের জার্সিটা কিসের জন্য গায়ে দিয়ে আসছেন, তাই না? কারণ আপনি দেখাইতে চাইতেছেন যে আপনি ফুটবলকে ভালোবাসেন, ক্রিকেটটাকে পছন্দ করেন না। তাহলে নিজের পকেটের টাকা দিয়া কিসের জন্য ক্রিকেট খেলাটা দেখতে গেছেন? এখন বলবেন আমি তো পাকিস্তানকে সাপোর্ট করছি, তাহলে পাকিস্তানের জার্সিটা গায়ে দেন, ঠিক আছে। ফুটবলের জার্সিটা কেন গায়ে দিলেন? ওইটাও তো লাল সবুজ, দিন শেষে কি ওটাও তো লাল সবুজের একটা জার্সি, তাই না? তো যাই হোক, বাংলাদেশের ক্রিকেট খেলায় আবারও মানুষ গেছে, মানুষ দেখতাছে। ক্রিকেট যে শ্রীলঙ্কার সাথে সিরিজটা জিতছে, টি-20 সিরিজটা, পাকিস্তানের প্রথম ম্যাচটা যে জিতছে, এদিক দিয়ে অনেক অনেক আমি খুশি, অনেক অনেক আমার কাছে ভালো লাগতেছে। বাংলাদেশের ক্রিকেট খেলা যে আবারও দেখতাছে মানুষ। আর আমি ভাই কখনো দেখি নাই যে স্টেডিয়ামে কম লোক হয়েছে। হ্যাঁ, যে টি-20 মানে আপনার যে কি জিম্বাবুই সিরিজটা টেস্ট ম্যাচটায় আর কি লোক কম হয়েছে, কিন্তু আর কোনো ম্যাচে কম কোনো লোক হয় নাই, সব ম্যাচে আগের মতন সেই 2015 সালে যেমন লোক হয়েছে, এখনও ঠিক একই রকম দর্শক ক্রিকেট খেলাটাকে পছন্দ করে। ওই যে দিন শেষে একটা কথা আছে না, হারলো আপনি বাংলাদেশের সমর্থক, জিতলো আপনি বাংলাদেশেরই সমর্থক থাকবেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, তাই না? আমাদের শুধুমাত্র আক্ষেপ একটাই, যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো একটা ভালো ট্রফি জিততে পারে নাই, যেমন বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, এগুলোকে এখন পর্যন্ত জিততে পারে নাই। আমি চাই বাংলাদেশ অন্তপক্ষে আমাদের মানে আমরা যেমন সাধারণ মানুষ, সাধারণ ক্রিকেট ফ্যান যারা সমর্থক আছি, তাদের জন্য হইল একটি বাংলাদেশ জানি বিশ্বকাপ জিতে। আমার জাস্ট এইটুকুই বলার আছে। আর ক্রিকেট খেলা আবারও মানুষ পছন্দ করে, আগের মতনই করে, কখনো ক্রিকেটের পছন্দটা অপছন্দতে পরিবর্তন হয়নি, ভবিষ্যতেও হবে না আমার চাওয়া।